আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون إلى آخره. أو كما قال النبي صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات العبد انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به وولد صالح يدعو له. أو قام عليه الصلاة والسلام. عن أنس رضي الله تعالى عنه قال:
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحبا إليه من والده وولده والناس أجمعين শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এ বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এ বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি জড়ায়, মেঘরাশি বৃষ্টি জড়ায় তোমার নিপন ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এ বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ঠিক কিনা বলেন? দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এ বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। নিখিল ভুবন দিলে সাজিয়ে, নাজনিয়া মত শেষ দিয়ে, ঠিক কিনা? পৃথিবীটা আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। নিখিল ভুবন দিলে সাজিয়ে, নাজনিয়া মত শেষ দিয়ে, পাহাড় চিরে ঝরনা বহে, পাহাড় চিরে ঝরনা বহে তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এ বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহর নামে জোরে একটা তাকবীর দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে? যারা পিছনে বসছেন, এই যে আমার মামা লাল মিয়া মামা, সামনের দিকে আসেন, আমি চিনছি। আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রব্বুল আলামিন আজকের ঐতিহ্যবাহী গ্রাম বিপাচাশী মাজার বাজার বাইতুল আমান জামে মসজিদের ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের গ্রামের কৃতি সন্তান, যিনি বর্তমানে আপনাদের 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব শফিকুল ইসলাম শফিক ভাই এখানে উপস্থিত আছেন। আর অন্যান্য ওলামা একরাম, দিনদার, পর্দার অন্তরালে আমার অবলা সরলা
সোনার বাংলার মা এবং বোনেরা, সকলের প্রতি ইসলামের রীতিনীতি অনুযায়ী দ্বিতীয়বার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই, আমি আপনার এলাকার সন্তান। আমার পরিচয় আমি একটু সংক্ষেপে দিয়েই নিই, আমাকে হয়তো অনেকে চিনেন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই এলাকার সন্তানই বলতে পারেন। আমার বাড়ি পাইকোড়া, আমার পিতার নাম মোহাম্মদ আব্দুল জব্বার মৃত। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার, যেখানে আমি এই গ্রামেই বড় হয়েছি, এই গ্রামের ভাত খেয়েছি, এই বাজারে কত না বাজার করেছি, আলহামদুলিল্লাহ সেই গ্রামে আজকে কোরআন এবং হাদিসের কথা বলছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি শুকর আদায় করছি। সকলেই একবার অন্তরে স্থল থেকে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্ত মুদের হয়েছে শিথিল, রক্ত মুদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আদার নেমে, আসছে পথে আদার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ, কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে আমার তরুণ মুজাহিদ, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, সকলেই বলি লিল্লাহে তাকবীর। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, মানুষের পরজাই, তোমারই নামেতে ওরা দুনিয়াতে জালিম সেজেছে হায়। সবরের বাঁধ ভেঙেছে এবার, সবরের বাঁধ ভেঙেছে এবার, তাই তো বুঝি হায়। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, মানুষের পরজাই, লিল্লাহে তাকবীর। হলো না? এতগুলো মানুষ তাকবীর দিবেন, তাকবীর দেওয়ার সাথে সাথে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে যত দূর পর্যন্ত তাকবীরের আওয়াজ যায় তত দূর শয়তান পালিয়ে বেড়ায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নামে তাকবীর দিতে আমাদের কোনো ভয় আছে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম স্থান হচ্ছে মাহফিলগুলো, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সেট করে দিয়েছেন, যেই ফেরেশতাগুলো আমাকে আপনাকে রেকর্ড করে নিয়ে যাচ্ছেন। যেমন আমি আমার এই যে মোবাইলে রেকর্ড করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, চেয়ারম্যান মেম্বার সাহেব সহ তাকে রেকর্ড করে নিয়ে যাচ্ছি। এই ভিডিও আমি হয়তো একদিন থাকবো না, আমার এই ভিডিও মানুষ হাজার হাজার মানুষ যেদিন দেখবে সেদিন মানুষ বলবে যে এই ছেলেটি এখানে কথা বলেছিল। তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে যদি এই ভিডিও রেখে দেখাইতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, সেই রবই আমার সব। সেই আল্লাহ বলতেছেন আমি এই জান্নাতের বাগানটা ভিডিও করে রাখছি ফেরেশতাদের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সম্মানিত ফেরেশতাদের দ্বারা বান্দার সমস্ত কার্যকলাপগুলো রেকর্ড করে রাখি। বলি না একবার সুবহানাল্লাহ। বলছিলাম যে ফুটবল খেলার মাঠে যদি গোল শব্দ বলে যদি কোনো নেকি না হয়, সেখানে যদি এত জোরে বলতে পারে, আর এখানে আল্লাহর নামে তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনি আর কাকে চান? যে আল্লাহর কাছে কোনোদিন আমি বলি নাই যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠান, আমি কোনোদিন বলি নাই আল্লাহ আমাকে কোরআন হাদিসের জ্ঞান আমি পড়বো, আপনি আমাকে দুনিয়াতে পাঠান, পাইকড়া গ্রামে জন্মগ্রহণ করান, এরকম কথা কি আপনারা কেউ বলছেন আল্লাহর কাছে?
তাহলে যেহেতু বলেন নাই আল্লাহ আপনাকে পাঠাইছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, এই পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে ফাঁস করে দিয়েছেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, সবাই একটু সমকণ্ঠে উত্তর দিবেন। পরীক্ষার প্রশ্নপত্র ছাত্রর হাতে দিয়ে দিলাম, আগামীকালকে পরীক্ষা হবে, এই বিষয়ে সব প্রশ্ন দিয়ে দিলাম। ওই ছাত্র যদি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার পরেও, হাতে পাওয়ার পরেও পরীক্ষার দিন পরীক্ষায় যায় না লিখে ফেল করে, তাহলে কি ছাত্রকে আপনারা সম্মান করবেন নাকি ওকে শাস্তি দিবেন? শাস্তি কেন দিবেন? বেটা তোমাকে প্রশ্নপত্র সব দিয়ে দিলাম, তারপর তুমি পরীক্ষায় ফেল করছো, তুমি একবার থার্ড কোয়ালিটির ছাত্র, তোমাকে দিয়ে জাতি এবং কিছু আশা করে না, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার কাছে এই প্রশ্নপত্র দিয়েছি। কি প্রশ্নপত্র? আল্লাহ তাআলা বলেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, এখানে যারা ঈমান মানে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আল্লাহর সৃষ্টির প্রতি ঈমান আনলাম, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহকে আমরা কে কে দেখছি? হাত উঠান। দেখছেন কেউ? না দেখে যে আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, ও ঈমানদারেরা। তার মানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবেন? দেখেন, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, পৃথিবীতে আপনি কোনোদিন অন্যায় কাজের দিকে হাত বাড়াবেন তো দূরের কথা, কোনো চিন্তাও করতে পারবেন না। কারণ পৃথিবীর কোনো মানুষ দেখে না। দেখেন কে? বলেন, দেখেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যে আল্লাহ আপনার রব, সেই রবই যে আপনার সব হয়ে থাকে, এটার দলিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষের, তোমরা বলে দাও, আমার জীবন, আমার সব কিছু আল্লাহর জন্য। কুলিন্নাস সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সম্পদ, সব কিছু আমি আল্লাহর জন্য দিয়ে দিব। কেন দিয়ে দিব? কারণ আমার একমাত্র রব হলেন আমার আল্লাহ। প্রিয় ভাই, তাহলে আমি যতক্ষণ বললাম, আল্লাহ তাআলা বলে দিলেন ঈমানদারেরা। কারা ঈমানদার? এখন আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখবো। ঈমানদার কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ একজন, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। দেখেন আল্লাহ এই ব্যাপারে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, গোলামি করো। ইবাদত করা, গোলামি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না পৃথিবীর কোনো মানুষ বলছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর গোলামি করতে আমাদের কারোর লজ্জার সুযোগ নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, শরীক করবা না। এবার আসেন আমি আপনাকে শোনাই, আল্লাহর সাথে শরীক করবেন, আল্লাহর পরিচয় এই কুরআনুল কারীমে আছে, আমরা জানি না তাই বুঝি না। না জানার কারণে আপনি যদি অপরাধ করেন, এটা আপনার অপরাধ, আল্লাহ ছোট্ট করে দেখবেন। কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে জানিয়ে দিলাম, আজকের থেকে জানার পর যদি অন্যায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিলকে তাল বানিয়ে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কারণ আল্লাহ
রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কান দিয়েছিলাম, তোমার চামড়া দিয়েছিলাম, তোমার চোখ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই কান দান করেছি। কান, যে কানে শুনে না তারে কি বলে আমাদের এলাকায়? কি বলে? হাটকালা। আর আমি টাঙ্গাইল থাকি যেখানে, এখানে বলে বয়রা। কি বলে? বয়রা। আর এই বসে বলে হাটকালা। এক দেশের গালি আরেক দেশের বলি। এজন্য কোনো দেশের ভাষাকে ছোট করার সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কানের কথা বলছেন। এই কান আমাদের আছে না? যারা কানে শুনে না তাদেরকে আমাদের গ্রাম্য ভাষায় বলি হাটকালা। তার মানে কানেও শুনে না, হাজার কথা বলবেন শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কানের কথা কোরআনে বলছেন, বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কান দেওয়ার পরে আমি একটু আগে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মুত্তাকিনেরা শোনো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। এবার দেখেন আল্লাহ তাআলা বললেন, ওয়া আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কোনো বিষয়কে অংশীদার করবা না। আল্লাহ এক, আল্লাহ কারো কাছে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই। সুতরাং এই আল্লাহর ব্যাপারে যদি আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করো, পৃথিবীর সমস্ত গুনাহ, দেখেন আমি কয়েকটা গুনার কথা বলি। আপনি অন্যের জমি দখল করে খেয়েছেন, আল্লাহ বলবেন বান্দা আমি মাফ করে দিলাম। আপনি অন্য নারীর সম্ভ্রম হরণ করেছেন, জিনায় লিপ্ত হয়েছেন, আল্লাহ তাআলা বলবেন আমি মাফ করে দিবাও। কারণ তুমি দুই রাতের শেষ অংশে আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা গুনাহ আমি মাফ করব না, সেই গুনাহটার নাম হচ্ছে শিরিক। কি? শিরিক। অর্থাৎ শিরিক মানে হচ্ছে শরীক করা। কার সাথে শরীক করা? আল্লাহর সাথে শরীক করা। কেউ যদি মনে করে আল্লাহ একজন, পছন্দ হয় না, সুতরাং দুইজন হইলে মনে হয় ভালো হয়। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করবেন, দুনিয়াতে যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত যাই কিছু করেন, আপনার কোনো কাজে আসবে না। এবার আসেন ছোট্ট একটা হাদিস আপনাদেরকে এই মুহূর্তে শুনিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় তখন আমরা কি করি বলেন তো? সবাই বলবেন, মানুষ মারা গেলে আমরা কি করি? যিনি মারা যায় তার বাড়িতে যে আমরা তার মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা করি, কবর খননের ব্যবস্থা করি, বাঁশ কেটে টুকরো টুকরা করে কিভাবে সামিয়ানা বানানো যায় চেষ্টা করি কি না? যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে, সেদিন তাকে আমরা কিছু করতে দেই না, কারণ সেই একই সুখ, তার ভিতরে কষ্ট, বেদনা। আমরা গ্রামের মানুষ যে কোদাল নিয়ে গর্ত করে কবর খনন করি, করি কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে একজন ব্যক্তি মারা গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। দাঁড়াই কিনা আমরা? মানুষ যখন মারা যায়, বিশ্বাস করেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষ মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসি যায়কাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুন ইদরিকুমুল মাউত, পৃথিবীর মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই পালাও না কেন, তোমাদের মৃত্যু তোমাকে ছাড়বে না। সম্মানিত প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর নবী সাহাবীর লাশ নিয়ে দাঁড়িয়ে গেলেন, মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেঁচে আছেন। আল্লাহর নবী নামাজ পড়েন, নামাজের পিছনে ইকামত দেয়, সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ রাসূলের পিছে ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে। কিন্তু যুদ্ধের ময়দান থেকে 100 নয়, 200 নয়, 300 সৈন্য নিয়ে পালিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে মুনাফিকের সর্দার বলা হয়। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মুনাফিকি করলো, যুদ্ধের ময়দান থেকে সৈন্য পালিয়ে নিয়ে গেছে, তার মানে কি বিশাল একটা ক্ষতি না? যুদ্ধের ময়দান থেকে মানুষদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে যায়, যার ফলে যুদ্ধে পরাজিত হওয়াটাই তো স্বাভাবিক। তাহলে এর সাথে বড় গাদ্দারি কিছু আছে না? সম্মানিত ভাইয়েরা, এবার দেখেন এই যে এত সুন্দর তাফসীর কোরআন মাহফিল আয়োজন করলো 85 গ্রামবাসী, আল্লাহু আকবার, যাদের কোনো করে মাইকের আওয়াজ পৌঁছাইছে। কিন্তু আজকে দেখেন এখানে যদি এটা না হয়ে এর বিপরীত কিছু আয়োজন হতো, মানুষের জায়গা দিতে পারতেন না, এটা তো আমরা জানি।
কিন্তু কোরআন সুন্নাহর দিকে মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, আমি একটু আগে বলেছিলাম যে আল্লাহ আপনাকে কান দিয়েছেন। এই মুহূর্তে আমি এর আগে একটি কথাও বলেছিলাম আপনাদেরকে যে দেখেন, আপনি জানেন না, না জেনে একটা অন্যায় করেছেন, মেম্বার সাহেব বলবে যাই ও জানে না, মাফ করে দিলাম। কিন্তু জানার পর যদি অন্যায় করে, এটা কি মারবে আল্লাহ? ছাড়বে না, মেম্বার সাহেবও ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন সামউহুম, তোমাদের কান দিয়েছেন। এই কান দিয়ে তোমরা শুনেছো, কি শুনেছো? আজকের এই মাহফিলে শুনেছো যে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, এবং যুদ্ধের ময়দান থেকে গাদ্দারি করা যাবে না। তাফসীর কোরআন মাহফিলে আয়োজন যে তুমি গেল না কেন, এটা তোমার অন্যায়, তুমি না যাওয়ার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত শব্দটা কোরআন কারীমে বলছে। আল্লাহ তাআলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যারা তার রবের পক্ষে রয়েছে, রবের পথে রয়েছে, আল্লাহ দেখুন রাস্তায় রয়েছে, তারাই সফল কাম। বলি না একবার সুবহানাল্লাহ। দেখেন, আমি তো বানিয়ে বলছি না, প্রত্যেকটা কথা আমি আপনাকে দলিল দিয়ে বলছি। কোরআন কারীম খুলবেন, খোলা মাত্রই সূরাতুল বাকারা নামে একটি সূরা পাবেন। সূরা বাকারার 5 নম্বর আয়াতের শেষের অংশটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে বললাম, আল্লাহ তাআলা এখানেই বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে কি বলছে জানেন? হে রাসূল, আপনি তাদের বলেন আর না বলেন, তারা কখনো ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, তাদের কানের মধ্যে আমি সীসা লাগাই দিছি। কি লাগাই দিছে? সীসা লাগাই দিয়ে ডালাই দেওয়া হয়, ওই কানে কিছু শুনবে না, বাইরা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে পালিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত হৃদয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই আমার পিছনে সালাত আদায় করত, নামাজ পড়তো, রোজা রাখতো, এত করার পরেও ও আমার যুদ্ধের ময়দান থেকে আমার সৈন্যগুলো নিয়ে ভেগে গেল, আমাকে অত বড় ক্ষতি না করলো। তাহলে আমরা যে গ্রামের মধ্যে বলি, ভাই তুমি একটা মুনাফিক। মুনাফিক মানে কি? গাদ্দারি করা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকের মাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। ও কথা আমি বলছি না, আমি এই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জানাজার নামাজের জন্য লাশ সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন একজন সাহাবীর। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উপস্থিত মুসল্লি যারা, আমরা দাঁড়াই না, ইমাম সাহেব লাশ সামনে রেখে ইমাম দাঁড়িয়ে মুসল্লি দিয়ে ঘুরে দাঁড়িয়ে 2-4 মিনিট কথা রাখে না? রাখে কিনা? আচ্ছা রাখে। কি বলে? দেখেন আমার আব্বা মারা গেছে অথবা আমার আম্মা মারা গেছে, বলে দেখেন আমার আব্বার কাছে কেউ যদি টাকা পয়সা পান তাহলে আল্লাহর রাস্তায় আমাদের একটু অবহিত করবেন, আমি ছেলে হিসেবে দেওয়ার চেষ্টা করব। আমার আব্বা যখন মারা যায় আমি এই কথা বলছি, আপনাদেরকে এখানেও বলে যাচ্ছি, আমার আব্বা আব্দুল জব্বার সাহেব মারা গেছে, যদি আপনারা কোনো ঋণ পেয়ে থাকেন আমার আব্বুর কাছে আমাকে বলবেন, আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ বাবা আমাকে রেখে গেছেন দুনিয়াতে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিবৃন্দের দিকে তাকিয়ে বলছেন, আমি এখন সালাত আদায় করব, জানাজার নামাজ পড়ব। আল্লাহ রাসূল ঘুরে বলছেন, এই যে বৃদ্ধ ব্যক্তি, এর কাছে কি ঋণগ্রস্ত? ভালো করে শুনবেন। আজকের মানুষেরা কোরআন সুন্নাহ আলোচনা শুনে নিজের জীবন যদি পরিবর্তন না হয়, এই আলোচনা শুনে কোনো লাভ হবে না, দুনিয়াতেও লাভ হবে না, পরকালেও লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তখন বেঁচে আছেন। আল্লাহর নবী লাশ সামনে নিয়ে, সাহাবীর লাশ, আল্লাহ নবী বললেন, এই মৃত ব্যক্তির কাছে কি মৃত ব্যক্তি কি ঋণগ্রস্ত? একজন সাহাবী বলল, রাসূল লোকটা ঋণগ্রস্ত। আল্লাহ নবী বললেন, আমি এই ব্যক্তির জানাজা পড়ব না। আল্লাহ নবী চলে যাচ্ছেন। বলি না একবার সুবহানাল্লাহ। দেখেন তো, আপনার ইমাম সাহেব যিনি না মসজিদের আযানদের নামাজ পড়ান, জানাজার নামাজের লাশ নিয়ে দাঁড়াইছে, আর যদি শুনে যে ঋণ আছে, এই ইমাম সাহেব আলামিন ভাই যদি চলে যায়, আপনারা কি বলবেন? যে হাই হাই, এটা করলো কি? আল্লাহর নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল্লাহর নবীর লাশ রেখে চলে যাচ্ছেন, এই ব্যক্তির জানাজা আমি পড়াবো না। আল্লাহর নবী জানাজা পড়াবে না। যেই জানাজা আল্লাহর নবী পড়ায় না, পৃথিবীর কোনো ইমামের ক্ষমতা নাই পড়ানো। বলেন কি ঠিক কিনা? সম্মানিত পীরে ভাই, আল্লাহর নবী চলে যাচ্ছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবী আপনি যায়েন না, আপনি দাঁড়ান।
হে আল্লাহর নবী, মৃত ব্যক্তির সমস্ত ঋণের দায়ভার আমি নিলাম, আমি এই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিলাম। আল্লাহর নবী রাস্তা থেকে ঘুরে এসে সাহাবীকে দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোড়া দিয়ে যাচ্ছেন। কবরের কাছে যাওয়ার পর ঘোড়াটা এমনভাবে লাফাচ্ছে, আল্লাহর নবী ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, এর কারণটা বুঝলাম না, হঠাৎ করে ঘোড়া বা গাধা কেন করে এমন লাফাচ্ছে? আল্লাহর নবী বললেন, এই কবর দুটির মধ্যে আযাব হচ্ছে, যার ফলে আমার ঘোড়া লাফাচ্ছে আর যার জন্য পড়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুইটা মেয়ের জামাই, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছ দিয়ে যাইতেন, কবর দেখে বেহুশ হয়ে পড়ে যেতেন। কোনো এক বর্ণনায় আসছে, আল্লাহ রাসূলের সাহাবী চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে জমিনে টপ টপ করে পড়তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান যখন এভাবে কান্না করতো, সঙ্গীত হয়ে বলতো, আমিরুল মুমিনিন, আপনি হলেন উসমান, রাসূলের মেয়ের জামাতা, আর আপনি কবর দেখলে এভাবে কান্না করেন, আমাদেরকে জান্নাতের কথা শুনে হাসান, খুশি করেন, জাহান্নামের কথা শুনে ভয় পান, জাহান্নামের কথা আমাদের বর্ণনা করেন, কিন্তু জাহান্নামের আলোচনা করেন, তাও তো আপনি এইভাবে কান্না করেন না। আল্লাহর নবীর সাহাবী বললেন, হে আমার সাহাবাদয় তোমরা শোনো, আমার সাথীদয় তোমরা শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যখন কবর থেকে পরিত্রাণ পেয়ে যায়, তখন অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বলছিলাম, আল্লাহর নবী আবার ঘুরে আসতেন, জানাজা পড়াবেন। কি কারণে? একজন সাহাবী বলে দিল যে এই ব্যক্তির ঋণ আমি পরিশোধ করব। প্রিয় ভাইয়েরা, অথচ আজকে দেখেন আমি আপনি কত ঋণ রেখে মারা যাচ্ছি। এমনও কিছু ঋণ আছে যেই ঋণ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমি জানি, অথবা যিনি মারা গেছেন তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ গ্রহীতার ব্যক্তির জানাজা পড়ান নাই, অথচ আপনার জীবনে কত মানুষের টাকা মেরে খেয়েছেন, কত মানুষের দোকানে খেয়ে বাকি খেয়ে আদর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক যারা মেরে খাবে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই বান্দার হক ক্ষমার অধিকার আল্লাহ স্বয়ং নিজেও রাখে না। আজকে এই অপরাধের সাথে আমরা জর্জরিত। সুতরাং যারা আমরা এর সাথে জর্জরিত, আমি অল্প কিছুক্ষণ কথা বললাম আপনাদের সাথে, আমার সময় বেশি হবে না। আমি এখনই আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে আমার চলে যেতে হচ্ছে। ইনশাল্লাহ আপনারা যদি, আমি এলাকার মানুষ, আপনাদের কাছে অনুরোধ রাখি, আমাকে কোরআন সুন্নাহর কথা বলার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা শোনাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুক। এবং আজকে বিশেষ করে আমি আমার নানাজান জনাব ঠান্ডু মিয়া, আপনার চিনেন হয়তো, এখানে উনি বেঁচে নাই, নানু বেঁচে নাই, আমার মামা মেজো মামা বেঁচে নাই, তাদের জন্য দোয়া করি। সর্বোপরি আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা আমার কলিজার মানুষ, জীবন যতদিন বেঁচে আছি ততদিন এই এলাকার মানুষের জন্য আমার অন্তর থাকবে ইনশাআল্লাহ তাআলা। তাদের স্মরণ করি, ডানে বামে সামনে পিছনে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।